নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখুন কোত্থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমাদের এখানে মুম্বাইতে দেখুন এই মাত্র সকাল হচ্ছে, সামনে ফ্ল্যাটে আলো জ্বলছে আর উপরের দিকে একটু দেখুন, আমার তো গ্রিলে সেইভাবে গ্রিলে ভালো করে দেখানো যায় না। তো দেখুন এখানে কিন্তু ছাতুর শরবত করছি, যেহেতু কাজে যাবেন সেই জন্য ছাতুর শরবত করে দিচ্ছি ওর বাবাকে আর মেয়েকে। মেয়ে পড়াশোনা করছে, পরীক্ষা চলছে বড়ো মেয়ের। তো দেখুন এই যে বেরোবেন এখনই কাজে, তারপরে বিছানারি তুলে সব করে একটু চা করলাম। এই যে স্নান টান করে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সবাই একটু দর্শন করুন। আজকে ফুলের মালাটা কিন্তু খুবই সুন্দর, তাই খুবই মনটা ভরে গেল। যেহেতু ফুল যদি ভালো হয় সত্যি ভালো লাগে পুজো করতে। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, এই যে পাশে তরকারি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। পিউও তাড়াতাড়ি যাবে আর মেয়ে যাবে পরীক্ষা দিতে, বড়ো মেয়ে। তো বড়ো মেয়ে 15 ক্লাসের পরীক্ষা, মানে খুবই চিন্তায়, বুঝতে পারছেন। পাশে বাসনগুলো দেখুন, পিউ স্কুলে যাবে ওর জন্য আমি এখানে টিফিন বানিয়ে দিচ্ছি। সকালে তো খেয়েছে, এই যে বাটার দিয়ে দিয়েছি। আর ও একটু না চিনি খেতে পছন্দ করে, তোকে ওকে একটু খালি চিনিও দিয়ে দিয়েছি। হয়তো সবাই শুনে হাসবেন, তো কিছু করার নেই, ও একটু চিনিটা পছন্দ করে। তো সকালে ওরা 3 জনই খেয়ে নিয়েছে। এখন একটু চালু করে দিই সুইচটা। এর তো ডাইরেক্ট সুইচ চালু করলে হয়। স্যান্ডউইচ কিন্তু দারুণ হয়, স্যান্ডউইচ বানালে কিন্তু খুব সুন্দর হয়। আর দুটো ব্রেড 4টে করলাম, আর বাটার রয়েছে, করে দিই টিফিনে। রান্না বান্না হয়ে গেছে আমার, গ্যাস পরিষ্কার করিনি, রান্না হয়ে গেছে। পিউ তো আসেনি। বেরোলাম, স্কুলে যাব পিউকে নিয়ে। পিউ রেডি হয়ে গেছে। আর বাইরে কিন্তু না প্রচুর রোদ, প্রচুর রোদ। তাই এখনও অনেক বাসন রয়েছে, কিচেনে অনেক বাসনও রয়েছে। এই যে রান্না বান্না করে নিয়েছি, কিন্তু একটা বড় কাজ রয়ে গেছে। আজকে স্নান করার আগে কিন্তু কাপড় ধুইনি, কাপড়টা ভিজানো আছে, দেরি হয়ে গেছে, তো কাপড় আর ধোয়া হয়নি। স্কুল থেকে এসে কিন্তু কাপড়টা ধুবো, যেহেতু কাপড়টা ভিজিয়েছিলাম অনেকটা কাপড়, তো ধুইতে গেলে দেরি হবে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আর পিউ দেখুন রেডি হয়ে বসে আছে। আজকে পিউর স্কুলে প্রজেক্ট আছে, মানে বেস্টে বেস্ট, যেটা বেস্ট জিনিস তার দিয়ে কিছু বানিয়ে দেখাতে হবে। তো পিউ নিয়ে নিয়েছে যেইগুলো তার দিদি সব দিয়েছে কি কি বানাতে হবে, কিন্তু ওখানে গিয়ে বানাতে হবে, ঘর থেকে কিছু করা যাবে না। খালি কি বানাবে তারই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তো যাই হোক, ও কি মিকি মাউস না কি বানাবে, সেই জন্য কেকের নিয়েছে আর ক্রাফটের সব পেপারগুলো কেটে নিয়েছে। তো জানি না ওখানে পিউ আজকে কি বানাবে, এখানে যদি বানাতো তাহলে শেয়ার করতাম। তো পিউ রেডি করেছে, যে ব্যাগ নিয়ে ওখানে রেডি করেছে, আর পিউ রেডি। পিউ পিউ দেখেছেন, কালকে বলেছিলাম না ভিডিও মাধ্যমে, পিউ মার খেয়েছে ফোনের জন্য। দেখুন এখন 3 মিনিট বাকি আছে আর পিউ মোবাইলটা নিয়েছে, দেখেছেন। তো কিছু করার নেই, পুজো দিয়েছে মেয়ে, হাতটা কত সুন্দর লাগছে। এখন ফুলগুলো ভালো এসছে, মানে ভালোই ফুল, মানে দেখেই মনে হবে যে একটা পুজো দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগে। নাহলে সত্যি কথা কি, আমাদের এখানে তো তার আগের দিন তারা ফুল নিয়ে আসে। চুলটা ভিজা ভিজা আছে। চলুন এখন রেডি হয়ে গেছি, পিউকে স্কুলে দিয়ে আসি। বাইরে কিন্তু প্রচুর রোদ, আর আমাকে ছাতা নিয়ে যেতে হবে, কেননা ছাতা না নিয়ে গেলে এমনি শরীরটা ভালো লাগছে না, আমার মাথাটা কেমন ওয়েট লাগছে। ওই জন্য কাপড় আর আজকে কাচা হয়নি, পরে একটু শুয়েছিলাম, কাজ ছেড়ে আসি, তারপরে কাপড় ধুবো, বাসন ধুবো, রান্নাঘর পরিষ্কার করবো। কীভাবে বাইরে রোদ দেখুন, দেশের দিকে ঠান্ডা পড়ে গেছে, অনেকের ভিডিওতে দেখছি কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। এই দেখুন পিউকে নিয়ে আসছে, দেখছেন। চলে আসুন বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করবো। এখনও আমি খাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে এসে একটু মাথাটা আমার কেমন করছিল, তো আসার সময় দেখুন কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, একটা লাল লঙ্কার এর মধ্যে রয়ে গেছে। 250 কাঁচা লঙ্কা নিয়ে এসেছি,
আর এসে জামা কাপড়টা নিজে চেঞ্জ করে নাইটি পরলাম, যেহেতু জামা কাপড় আজকে ধুয়েছিলাম না, ওই জন্য নাইটিটা চেঞ্জ করে এই মাত্র অনেক জামা কাপড় দিয়েছিলাম, বলেছিলাম জল আসেনি, এমনি একদিনে আমার 2 বালতি 2.5 বালতি পুরো কাপড় হয়ে যায়, কেননা কলেজ সব কিছু চালু হয়ে গেছে, বাচ্চাদের জিন্স সবসময় তো জিন্স পরা, আর পিউ তো একটাই ইউনিফর্ম বলে কাল দেখেছিলাম রাতেই কেচেছিলাম স্কুল থেকে আসার পরে, কারণ বাচ্চাদের তো স্কুল কলেজে তো পরিষ্কারটা দরকার। আর এখন যুগের সত্যি কথা সবারই কিন্তু জামা কাপড়গুলো পরিষ্কার ধোয়া মোছাটা বেশি করেন, দেশের বাড়ি দিকেও বর্তমান। তো যাই হোক, আমার ধোয়া মোছা এই মাত্র হয়েছে, এখানে সব শুকনো কাপড় তুলে নিয়েছি, তো এখন দেব না, এখন প্রায় 2:30টা পেরিয়ে গেছে। কারণ হচ্ছে আমি আসার সময় নিচে একটু কথা বলছিলাম, আর এসে আবার লাইভ চালু করেছিলাম, তো 1 ঘন্টার মতন করেছিলাম, ওর জন্য একটু কথা বলছিলাম, তারপরে জামা কাপড় ধুয়ে এই মাত্র বেরোলাম। আর দেখুন মেয়েরা খেয়ে গেছে, এখানে খাবার রয়েছে, তো আজকে মেজো মেয়েও নেই, আজকে আমি একা খাবো। আর সেখানে রান্নাঘরে খুবই আওয়াজ, রান্নাঘরে বাসন রয়েছে, সেগুলো ধুবো, রান্নাঘরটা গ্যাস সেগুলো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাসনটা রয়েছে। তো চলুন, আমার ওখানে খাওয়া দাওয়া বসে আছে, এই যে খাওয়া দাওয়া রয়েছে, খেয়ে নিই। আর কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছি, আমি কাঁচা লঙ্কার কী করি বলুন তো, ওই যে ইয়েটা ভেঙে রাখি, এটা পিছনটাকে, ওটাকে কী বলে, বখি বলে না কি বলে, ওটাকে আমি করে রাখি। তো এখন খেয়ে বাসন টাসন ধুয়ে জামা কাপড় শুকনো করতে দেবো, তারপরে এটা করব। তো প্রায় 2:45 মতন বেজে গেছে, এত দেরিতে আমি কোনো দিন খাই না, আর সত্যি কথা সকাল থেকেই আমার খাওয়া হয়নি, সেই চা খেয়েছি। সঙ্গে থাকুন। এই দেখুন সব কাপড় নিয়ে চলে এসেছি, এখন শুকনো করতে দেব। এখানে কালারিং কাপড় আছে, এখানে সব এক কালার মতন, যেটাতে কালার লাগবে না, ওর বাবার প্যান্ট শার্ট এখানেও আছে, জিন্স টিন্স সব আছে। আর দেখুন খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেজো মেয়ে আসবে বলে ওই যে ভাত থেকে গেল, ভাত আসেনি, আর পিউর জন্য পরোটা করেছিলাম, একটা পরোটা রয়ে গেছে। তো চলুন এগুলো সব জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই। চলে এসেছি রোজেরই মতন, দেখতে পাচ্ছেন কত কাজ থাকে, ভিডিওতে তো দেখা যায় না এত। আজকে দেরি আরও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আমি খেয়েছি অনেক দেরি হয়ে গেছে। সঙ্গে থাকুন, অনেক জামা কাপড় আছে, আমাকে অনেক টাইম লেগে যাবে গ্রিলে। এখানে চলে এসছি, এখানে শুকনো জামাগুলোকে একটু পাট করে গুছিয়ে নেব। আজকে ঘরে কেউ নেই, কলেজে সবাই চলে গেছিলো, আমি একাই ছিলাম ঘরে। চলে এসছি বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, এখন ঝাড়ু মেরে জামা কাপড়টা শুকনো দিয়ে দিয়েছিলাম, আর শুকনো জামা কাপড়গুলো সব তুলে রাখলাম, কেননা মোবাইলে চার্জ ছিল না, ওর জন্য আর বেশি ভিডিও করলাম না। তো আর একটা মোবাইলে একজনের এতে আছি। আর এখানে দুধটা গরমও দিয়ে দিয়েছি, দুধটা এখনই গরম করে হরলিক্স দিয়ে রাখলে বাচ্চাদের এসে খেতে ভালো হয়, কেননা পিউ এসে ও কিন্তু হরলিক্স দিয়ে দুধ খেতে পছন্দ করে। তো যাই হোক, আর সব কিছু পুরো কাজ হয়ে গেছে, এখন বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন A to Z, ঘর মোছা সব হয়ে গেছে। আর এখন স্কুলে যাব, সঙ্গে থাকুন, এখন একটু টাইম আছে, দুধটা হয়ে যাক। একজনের ইয়েতে জয়েন আছি, স্মৃতি দিদিভাই আমাদের, তো মমতা টেস্টি কিচেনে ওই মোবাইলটা থেকে আমি জয়েন আছি। আজকে রোজের মতন সেই গার্ডেনে একটু ঢুকে গেছে। তো যাই হোক, পিউ তো অনেক মার খেয়েছিল, তাই ভাবলাম ঠিক আছে একটুখানি খেলা করে চলে যাব। আসলে মারটা খাই শুধু ফোনের জন্য, এই যে গার্ডেনে খেলে যাবে আবার ফোন নেবে। চলে এসেছি বন্ধুরা আমার রান্নাঘরে, আমার সেই লক্ষ্মীর ঘরে, যেহেতু রান্নাঘরটা হলো মেয়েদের লক্ষ্মী ঘর, তাই না বন্ধুরা। তো যাই হোক, এখন রান্নাঘরে আর আটা মাখিয়ে রেখে আমি কিন্তু রুটিটা করে ফেলেছি। আজকে আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি, যেহেতু ফোনে কথা বলছিলাম এক দিদিভাইয়ের সাথে। তো দেখুন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে কখন থেকে এসে গেছি বন্ধুরা,
তো রান্না করছিলাম তখন আমার কিন্তু ফোনটা একটু চার্জে ছিল, আর একটা ফোনে দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম। তো দেখুন এখানে পরোটা করেই নিয়েছি, আমি তখন ধ্যানই নেই ভিডিও করব বলে। আর পিউ কিন্তু বারবার বলছে আমাকে চিনি পরোটা করে দাও, বারবার বলছে চিনি পরোটা করে দাও। তো যাই হোক, এখানে পাশে তরকারি করছি, আজকে করছি লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে বানাচ্ছি, নিরামিষ হবে। তো লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে এর আগেও আমি একবার বানিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। আর কি বলুন তো, সুজির হালুয়া আছে, ফ্রিজে ছিল, কাজু কিশমিশ দিয়ে যে বানিয়েছিলাম, তো এতে রেখে দিয়েছিলাম। তো মিথ্যা কথা বলার নেই, যেটা আছে সেটাই দেখালাম। তো তরকারি বানাচ্ছি, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, পিউ বারবার চিনি পরোটা বলছিল, আর ওই জন্য বলছি কি একটু নুডলস বানিয়ে দেবো, একটা প্যাকেট নুডলস আছে, ওর জন্য নুডলস বানিয়ে দেবো। আর রুটিটা শেয়ার করতে পারিনি, ভুলে গেছি, বন্ধুরা মাফ করবে। তো যাই হোক, আমার তরকারি এখানে হচ্ছে, সঙ্গে থাকুন। এখন পিউ কি করছে দেখুন, পিউ টিভি চালিয়ে দিয়েছে, পিউ টিভি দেখছে না, সেই মোবাইলটা নিয়ে নিয়েছে, মানে এই মাত্র হোমওয়ার্ক করে এসছে, মোবাইলের জন্য মার খাই বলি, দেখুন মোবাইলটা নিয়েছে। এখানে তরকারিটা বসিয়েছি, তো যাই হোক চলুন এখন রুটি করে নিচ্ছি, আর পিউর জন্য হালকা করে নুডলস বানিয়ে দেবো। চলে এসেছি বন্ধুরা, ভিডিওটা লাস্ট করব, অনেকটা রাত হয়ে গেছে। তো মেয়েরা সবাই ঘুমোতে চলে গেছে, আমি বসে বসে সবার ভিডিও দেখছিলাম। আর সব কিছু বাসন ধোয়া মোছা সবই আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেননা রাতে আমি রোজেরই পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেদিনকে জল ছিল না বলে করতে পারিনি। তো আপনারা সবাই জানেন আমার রোজের ভিডিওতে, এই দেখুন ওইখানে একটু তেল রয়ে গেছে, আর এগুলো ধোয়া। আর দেখুন, তো দেখতে পাচ্ছেন এখন ওরা ঘুমোতে গেছে, এখন জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন তুলে নেবো জামা কাপড়গুলো, কেননা শুকিয়ে গেছে। যেদিন ভিজা থাকে সেদিনকে থেকে যায়, কেননা বিছানা হয়ে যায়, সবাই শুয়ে যায়, ভাবি পরে তুলবো। তো আজকে কিন্তু পুরো শুকিয়ে গেছে, যেভাবে রোদ হচ্ছে এখন বেশ ভালো করে শুকিয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই লাস্ট করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘুমোয়নি পিউ, দেখুন আওয়াজ আসছে। আর যারা নতুন এসছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, অবশ্যই আমিও সাথে থাকবো। আজ পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, আমার পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকেন, ভালো ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে। এইভাবে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। দেখা আছে একটা নতুন ভিডিওর সাথে। আমার চুলের অবস্থাটা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, শুভরাত্রি।